গণহত্যার বিচার সহ 4 দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিহতদের স্মরণে হয় রোড মার্চ কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এ সময় শেখ হাসিনা সহ হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 4 দফা দাবি ছাত্র জনতার। পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হলো রেজিস্ট্যান্স উইক। বেলা গড়াতেই স্লোগান মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। স্বৈরাচারের পতন এবং মুক্তির আলোয় উদ্ভাসিত সাধারণ মানুষ আওয়াজ তোলেন বিচারের। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে ছিল রোড মার্চ কর্মসূচিও। বিকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিল পৌঁছায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। পরে 1 মিনিটের নীরবতা পালন করেন তারা। ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে নারকীয় হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ জড়িতদের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা বলেন শিক্ষার্থীরা। সংখ্যালঘুদের ন্যায্য দাবি আদায় এবং প্রশাসন ও বিচার বিভাগে দ্রুত সুযোগের সমতা নিশ্চিতের দাবিও জানান তারা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়া ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও ছিল শিক্ষার্থীদের কণ্ঠে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে, আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। ছাত্র জনতার পক্ষ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, কোন ফ্যাসিবাদী তেলাপোকা যদি ওড়ার সাহস করে জুতা পেটা করে তাদেরকে আমরা রাজপথ থেকে হটিয়ে দেব। সারা দেশে হতাহতের তথ্য সংগ্রহের জন্য সবার সহযোগিতা চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতা সকলের কাছে আহ্বান। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।